হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা হলো শনিবার, এখন ঘড়িতে সময় সকাল 7:30 মতো প্রায় বেজে গেছে। আজকে সমস্ত সকালের বাসি কাজ হয়ে গেছে, শুধু নাতাটা দেওয়া বাকি ছিল। মাঝে না জলটা কিছু একটা কারণে চলে গিয়েছিল, তো সেই জন্যই অনেকটা দেরি হয়ে গেল। তাছাড়া উঠেওছি অনেকটা দেরি করে, যেহেতু মেয়ের পরীক্ষা চলে গেছে হয়ে গেছে, আর সেরকম সকালে তাড়া থাকে না আর কি, সেই জন্য একটু দেরি করে উঠছি। আর কাজ বাজও সেরকম ছিল না, তো যাই হোক প্রত্যেক দিনে যেরকম কাজ কাচা ধোয়া সবটা হয়ে গেছে। আর এই যে দরজাটা দেখছো, এটাই কিন্তু নতুন বানানো হয়েছে, এটা আর ওইদিকের আরেকটা। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সমস্ত কাজগুলো আগে কমপ্লিট করে নিয়েছি, আর সব শেষে এটাই করতে আরম্ভ করেছি। আর দেখছো কত সুন্দর পরিষ্কার রোদ লাগছে। এর আগে তো মনে হতো যেন দিনের বেলা অন্ধকার, যেন একটা কীরকম মনে হতো। তো ওই বাঁশ গাছগুলো কাটার পর অনেকটা আলো আসে, সকালবেলায় কিন্তু রোদ আসে। আর ওদিকটা অন্ধকার লাগছে, এখনও কিন্তু ঝাঁপটা তুলিনি। যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে, তাই রাত্রেবেলার দিকে সমস্ত চারিদিকটাই ঝাঁপ বন্ধ করে দিই। এই দরজার ঝাঁপটা শুধু তুলে দিয়েছি। নাতা টাতা দিয়ে তারপর ঝাঁপগুলো তুলে নেব, আর তারপর ওদিকে ফ্রেশ হয়ে নেবো। আজকে ভাবছি সকাল সকাল স্নান করব না, এই কদিন আবার সকালবেলা স্নান করতে না ঠান্ডা লেগে গেছে। আর এই জায়গাটায় যেহেতু খুঁটিটা নতুন করে দেওয়া হয়েছিল, গর্ত করা হয়েছিল, তাই মাটিগুলো অসমান হয়ে আছে। তাই ওখান থেকে দেখো কিছু মাটি নিয়ে তারপর ভালো করে লেপে দিচ্ছি। তবে একদিনে ওটা সমান হবে না, ওটা আজকে মাটিটা দিয়ে জল ছড়িয়ে রাখবো, আবার 2-3 দিন পর পর একটু একটু করে নাতা দিতে দিতে তারপরে সুন্দর হবে। আসলে যে কোনো সুন্দর জিনিসের পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়। আর সত্যি কথা বলতে এগুলো আমাদের অভ্যস্ত নয়, ছিলাম না। তবে এখানে এসে নিজের সংসার নিজের মতো করেই করে নিতে হচ্ছে, কারণ কেউ করে দেওয়ার নেই আর কেউ শেখানোরও নেই। নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে যেটুকু হয়। তবে আগামী আর কয়েকটা মাস এই বাড়িতেই থাকবো, সেই জন্য এখন একটু যত্ন করে রাখছি আর কি। আর সবথেকে বড় কথা, মানুষ যেখানে জন্মায় বা যেখানে ধরো বিয়ে হয়ে আসে প্রথম, সেই জায়গার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। দেখছিস কার মৃত্যু কখন কিভাবে যে আসবে বলতেই পারবেন। এই যে বিড়ালটা ভালো, দেখ দুপুরবেলা খেয়ে দিয়ে গেল, খেলছিল, তখনই মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল, সে মরেও গেল। দেখা হচ্ছে অনেকটা সময় পরে। ওদিকে চাটা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে সকালের খাওয়া দাওয়া সবটা হয়ে গেছে, আরও যা কাজকর্ম ছিল কমপ্লিট হয়ে গেছে, বিছানা তোলা ঘর গুছানো সবটা হয়ে গেছে। এখন চলে এসেছি রান্না করতে। আজকে মা মেয়ে দুজনে খাবো। তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর বোনের আজকে আশীর্বাদ, ওই সোমবার বিয়ে, যেটা নিমন্ত্রণ আছে আর কি আমাদের। তো সেই জন্য ওখানে আছে, সকাল থেকেই ওখানেই খাওয়া দাওয়া করবে। আর সারাদিনই ও আজকে খাবে না বাড়িতে, রাতে আবার ওর ক্যাটারিং রয়েছে বিয়ে বাড়িতেই, অন্য কোথাও আর কি। তো সেই জন্য মা মেয়ে খাবো। কালকে হাট থেকে যে শাক এনেছিল, 4 আঁটি 2 আঁটি লাল শাক, 2 আঁটি খসলা শাক, তো সেই লাল শাক 2 আঁটি এনেছি আজকে ভাজা করব বলে। আর কালকে 2 পিস মাছ রয়েছে, সেটাকে আজকে আলু বেগুন দিয়ে ঝোল করব, খয়রা মাছ। তো এদিকে এখন ছোটো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন শাকটাকেও আগে ভেজে নেবো। শাকটাকে বেছে ধুয়ে কেটে রেখেছিলাম, আর এখন একটু কালো জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু রসুন ফোড়ন দিয়েছি, দিয়ে লাল শাকটা ঢেকে দিলাম। আর লাল শাক ভাজা খেতে যে আমার এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। এই শাক ভাজা দিয়েই শুধু আমার ভাত খাওয়া হয়ে যাবে। অনেকে আবার চচ্চড়ি খেতে, যেমন তোমাদের দাদাভাই চচ্চড়ি খেতে পছন্দ করে, আমার আবার খুব একটা ভালো লাগে না, আমার ভাজাটাই ভালো লাগে। তো যাই হোক, এদিকে শাকটার মধ্যে লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেবো, তারপরে ভাজা। দেখো এখন বলতে বলতে কিন্তু আমার শাকটা ভাজা হয়ে গেছে। আর এই শাক ভাজতে কিন্তু অতটা সময় লাগে না। এবার ওই আলু বেগুন কেটে রেখেছি, ওই মাছ দিয়ে ঝোল করব। তবে খয়রা মাছ যতবারই আমি করেছি আদা রসুন পেঁয়াজ দিয়ে, আমার ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিল এই মাছ আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করে না। তো আমি ইউটিউবে সার্চ করেছিলাম, তাই সেখান থেকে দেখে আলু বেগুন দিয়ে আজকে ঝোল করছি। আদা রসুন দিয়েও করে, আমি দেখেছি ইউটিউবে। তো আজকে ভাবলাম অন্যরকম কিছু করি। আর সেই আগে একদিন পাঙাশ মাছ আনা হয়েছিল না, তার তেল রাখা ছিল। যেহেতু ওই তেলটা দিয়ে আমি কোনো কিছু রান্না করতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই খায় না, তাই ওই তেলটাকে আজকে কাজে লাগিয়ে দিলাম। তেলটা একেবারে বসে গিয়েছিলো ঘিয়ের মতো, তাই কড়াইতে দিয়ে দিতে গরম হয়ে যেতে, এখন তেল হয়ে যেতে মাছগুলো একটু ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বানিয়ে নেব। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা কমেন্ট করেছে সুন্দরবন ঘরকন্যা, মধুশ্রী মান্না, প্রশান্ত হালদার, রাজিয়া খান, শম্পা সাহা, স্মাইলি দীপা। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আলু বেগুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু টমেটো, আর তারপরে দেখো ঝোল ফুটে উঠেছিল। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ধনেপাতাও দিয়ে নেব। তো আর কিছুই দিইনি, এর মধ্যে হালকা একটু সর্ষে বাটাও দিয়েছি। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তবে আমার যেন মনে হলো আদা রসুন দিয়ে রান্না করলেই বেশি টেস্ট লাগে। তো তোমরা যারা এই মাছ খাও কিভাবে রান্না করো আর কিভাবে খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নেব। এরপর জলের যেটুকু কাজকর্ম আছে সেটা করে নেব। আজকে দুপুরে একটু বেরোনোর ইচ্ছা রয়েছে। আবার একটু আগে মেসেজ দেখলাম, কয়েকদিন আগে মিশোতে একটা শাড়ি অর্ডার করেছিলাম আর কি মেয়ের নাচের জন্য, তো সেটাই আজকে আসবে। তো তাই ভাবছি দুপুরে বেরোনোর ইচ্ছা আছে, আবার যদি কখন ডেলিভারিটা দিতে আসবে। তো যাই হোক দেখা যাবে, যা হবে হবে, কিন্তু আজকে না হলে আবার বেরোতেও পারবো না, আর সময়ও নেই। আর আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সময় এবং আমাদের সময় দুজনের সময় একসঙ্গে হলেই তবেই যেতে পারবো। কারণ আমি একা এভাবে এদিকে সেরকম কিছু চিনিও না, যাইও না কোথাও। সামান্য সামনের যে বাজার সেটাতেও কিন্তু যায় না, আর এটার জন্য তো দূরে যেতে হবে। আর এখন বাজে বিকেল 4টি মতো। তো দুপুরে বেরোবো বলে কিন্তু বিকেলই হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম কিন্তু আসেনি। রাস্তায় বেরিয়ে পড়েছি, তারপরে ফোন করেছে। তো ফোন করে বলে দিলাম একটা, মানে এক জায়গায় আর কি, আর একজনকেও বলে দিলাম সে একটা ওষুধ দোকান আছে। তো ওই যেখানে মেয়েকে নাচ শেখাতে যায় ওইখানে ঠিকানা দিলাম, আর ওখানে বললাম নিয়ে নিতে আর কি। তো যাই হোক আমরা এখন যাচ্ছি। তো ওখান থেকে কিনে কেটে নিয়ে এসে তার উপরে দেখা হবে। আর বেশ ঠান্ডা লাগছে, বাইকেরতে হাওয়া লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। সোয়েটার চাদর টুপি সবই পরে আছি, তা সত্ত্বেও কিন্তু বীভৎস ঠান্ডা লাগছে। ঘরের মধ্যে অতটা ঠান্ডা মনে হচ্ছিল না, তো বাইকের হাওয়া লাগছে সেই জন্য। আর আমরা এসেছি কিন্তু অনেকটাই দূরে। তাহলে বিয়ান শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা একটু বেরিয়েছিলাম। তো হঠাৎ করে এই প্ল্যানটা ছিল আজকে, মানে শনিবার ছিল, ওর গানের ক্লাস অফ ছিল আজকে, সেই জন্যই ভাবলাম সময় তো হয়ে আসছে সামনে অনুষ্ঠান, আর কবে সময় পাবো না পাবো, ওর বাবার সময় হবে আমাদের সময় হবে তবেই যেতে পারবো। তো আজকে একটু খুব বেশি সময় দিতে পারেনি। ওর বাবা একটা সকালে একটা মানে আশীর্বাদ ছিল বন্ধুর বোনের, সেখানে ছিল। তারপর ওখান থেকে এসে নিয়ে গেছে, আবার এই সন্ধ্যাবেলা ক্যাটারিং আছে। কালকেও হবে না, কারণ কালকে ওর একটা ক্যাটারিং রয়েছে, সকালে মানে জমিতে জল দেওয়ার আছে, হবে না। তারপর সোমবার থেকে আবার, সোমবারও একটা বিয়ে বাড়ি আমাদের আছে, তো তারও গিফট নিয়ে এসছি আর কি, বিয়ে বাড়ি আছে, সেটাও হবে না। মঙ্গলবারও বউ ভাত, হবে না। তো এরকম করতে করতে বুধবার বাদ দিয়ে বৃহস্পতিবার, এবার এখন তো এক্সট্রা করে সব ক্লাসও হবে যেহেতু পরীক্ষা শেষ আর সামনে অনুষ্ঠান। তো সেই জন্য আজকে গিয়েছিলাম আর কি, কয়েকটা জিনিস কেনা ছিল সেটাই। আর অনলাইনে একটা শাড়ি অর্ডার করেছিলাম, সেটাও আজকে চলে এসেছে। মোটামুটি নাচের সব কেনা হয়ে গেছে, শুধু একটা ব্লাউজ কাটাতে দেবো। মানে আসার পথে ঢুকেছিলাম সেখানে, কিন্তু দোকানটা বন্ধ, সেই জন্য হয়নি। দেখি যে কোনো দিন দিয়ে আসবো আর কি। মানে মেনলি এই জিনিসটার জন্য গিয়েছিলাম। এটা হচ্ছে এটা সাদা কুর্তি, লেগিংসটা আগে একদিন কিনে এনেছিলাম লাল কালার, তোমাদেরকে দেখিয়েছি। আর এই হলো কুর্তি, এটাকেও অনেক টাকতে হবে, মানে ওর গায়ের মতো ফিটিংস করতে হবে অনেকটা। এটাই ছিল মেন নাচের জন্য আর কি, তো এটার জন্য গিয়েছিলাম। তো লেগিংসটা না আছে, ওড়নাটা আছে, শুধু এটা দরকার ছিল, তো এটা নিয়েছি। কত সুন্দর না, সাদা দেখতে ভালো লাগে, একটু রং কিছু লেগে গেলেই ব্যাস, খুব সাবধানে পড়বি। তো এটাই ছিল মেন জিনিস। আর হচ্ছে এখানে বিয়ে বাড়ির জন্য, মানে বিয়েতে দেওয়ার জন্য আর কি, একটা চাদর এনেছি। গিফট ওরা তো না, মানে বন্ধ হয়ে যাবে, কেন যাবে না, সব চাই। এই যে এটা একটা চাদর, তো ভাবলাম সবাই শাড়ি দেবে, শাড়ি হয়তো নাও করতে পারে, কাউকে হয়তো গিফট দিয়ে দেবে, চাদর হলে ব্যবহার করবে, তাই শীতকাল যেহেতু, তো সেই জন্য চাদর। দাঁড়া তুই ছাড়, আমি ঠিক করে নিয়েছিলাম, পরে আগে দেখিনি, ভিডিওটা বড় হয়ে যাবে। আর এই যে মেয়ে কি করেছে, জুতোর মতো মোজা, জুতোর মতো মোজা নিয়েছে এটা। তো এই হলো কেনা। এই যে ব্যাগটা দিয়েছে গিফটের সঙ্গে দেবো ওই জন্য। আর অনলাইন থেকে শাড়িটা এসছে, এখনো আনবক্সিং করিনি। মিশোতে অর্ডার দিয়েছিলাম এই প্রথমবার, আমি ফ্লিপকার্ট থেকে নিই, এই প্রথমবার মিশোতে দিয়েছিলাম। দেখি কিরকম এসছে, চলো তোমাদের সামনেই খুলছি। দাঁড়া না, এটা ছেড়ে গেছে।
কাঁচিটা হলে একটু ভালো করে থাকছে না। আবার কি আছে আর একটা? আবার আর একটা। এরকম একটা লাল শাড়ি আগে নিয়েছিলাম একটা নাচের জন্য, সেম শাড়ি, এটা হচ্ছে হলুদ কালার। এর ব্লাউজ পিস মনে হয় এইটারই ব্লাউজ, এই তো আছে। এই তো ব্লাউজ পিস আবার আছে। তো এটা আলাদা শাড়ি, তার জন্য থাকবে। এটা কাটাবনি, কাটানো তো আছে। হ্যাঁ, এই হচ্ছে ব্লাউজ পিস মানে নেব। আর এই হচ্ছে শাড়ি। ওটা দিয়ে আগে তোমরা দেখেছো নাচ করতে, লাল কালার শাড়ি ছিল, এই যে সেম এটা হচ্ছে হলুদ। আগেরটা অনলাইন দিয়ে কিনা হয়েছিল, এবার এটা আগেরটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, দাম বেশি নিয়েছিল। এইটা মিশোতে 250, তাই তো। তো যাই হোক, কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানিও। আর ভিডিওটা আর বড় করছি না, আজকে আর সেরকম কোনো কাজকর্ম দেখাচ্ছি না। আর এখন তো বেজে গেছে রাত্রি প্রায় 8টা মতো, রান্না বান্নাও নেই। এখন মা মেয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, পড়াশোনাও নেই। আর সকালবেলা গান নাচ টাচ করেছে বলে এখন আর কিছু মানে ইয়েছে আর ভালো লাগছে না, এখন একটু টিভি দেখছি, তারপরে ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আজকের মতো টাটা।